এরপরে সরকারিভাবে কৃষক ও চাতাল মালিকদের কাছ থেকে ব্যুরো ধান, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। আর এ বিষয়ে জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন ধান চাল সংগ্রহ অভিযানের বিষয়ে কি বলছেন কৃষকেরা? এ নিয়ে অন্যান্য জেলার মতো কিন্তু আমরা দেখেছি শেরপুরে যে ৫টি উপজেলা রয়েছে, ৫টি উপজেলায় কিন্তু কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি দামে ধান, সিদ্ধ চাল এবং আতপ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জেলা খাদ্য অফিসের ভেতরেই। তো আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু অনেক কৃষক এবং চাতাল মালিকরা তারা কিন্তু এখানে তাদের যে ধান এবং চাল তারা কিন্তু এখানে দিতে এসছেন। তবে জেলা খাদ্য বিভাগ আমাদের জানিয়েছেন যে এবার চলতি বছর শেরপুরের ৫ উপজেলায় সরকার নির্ধারিত যে রেট সেটাতে কিন্তু সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাতাল মালিকদের কাছ থেকে ৩৮ টাকা কেজি দরে প্রায় ১১,২২৯ মেট্রিক টন বোরো ধান এবং চাতাল মালিকদের কাছ থেকে প্রায় ২৫,৬৯৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং প্রায় ২,১০২ মেট্রিক টন ৪৮ টাকা কেজি দরে সেটি কিন্তু আতপ চাল তারা সংগ্রহ করছেন। তো জেলা খাদ্য বিভাগ বলছেন যে এই আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ১লা মে থেকে শুরু করে ১১ মে পর্যন্ত তাদের আবেদনের সময়সীমা শেষ ছিল এবং পরবর্তীতে সার্ভার জটিলতার কারণে কিন্তু এই সময় বৃদ্ধি করা হয় এবং ১১ মে থেকে আগামী ২০ মে পর্যন্ত এই সময় বৃদ্ধি করা হয়েছে। তবে স্থানীয় অনেক কৃষকদের সাথে আমি কথা বলেছি। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে প্রত্যেক বছরই তারা একটু ভোগান্তিতে পড়েন। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে এবছর। তারা বলছেন যে সার্ভার জটিলতার কারণে তারা এই কৃষক অ্যাপ ব্যবহার করে তারা এখানে যে ধান দেওয়ার যে আবেদন সেটি কিন্তু আর করতে পারছে না। এবং এই বিষয়ে আমাদেরকে আ বলেছেন যে যারা বিভিন্ন বিড়ম্বনায় পড়ছেন যেসব কৃষক তাদের কিন্তু সহযোগিতা করার জন্য তারা জেলা খাদ্য বিভাগ এবং উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে তারা কৃষকদের এনআইডি এবং মোবাইল নাম্বার সংগ্রহ করে কিন্তু তারা নিজেরাই তাদের অফিস থেকে এই কৃষক অ্যাপের যে সমস্যা তারা কিন্তু সমাধান করে দিচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে কৃষকরা উৎসাহের মধ্য দিয়েই এখানে ভুরু ধান তারা এই খাদ্য গুদাম এবং উপজেলা পর্যায়ে কিন্তু তারা খাদ্য গুদামে তারা এই ধান যে সরবরাহ সেটি কিন্তু করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে জেলায় ২০ তারিখ ২০ মে পর্যন্ত যেহেতু আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, অনেক কৃষক কিন্তু এখন আবেদন করছেন। তবে জেলা খাদ্য বিভাগ বলছে যে এই ধান, চাল এবং আতপ চাল সংগ্রহের যে সেটি কিন্তু আগামী ৩১ আগস্ট পর্যন্ত সা সময়সীমা থাকবে। তবে কৃষকরা বলছেন যে অনেক কৃষক জানেন না যে কিভাবে কৃষকের আবেদন করতে হয়। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের কৃষকের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছে না। তবে জেলা খাদ্য বিভাগ বলছে যে তাদের লোকবল সংকট এবং অন্যান্য সমস্যা যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু তারা প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন যে পরামর্শ সেটি কিন্তু তারা দিতে পারেন না। তবে বলছেন যে যদি কোনো কৃষক বা কোনো চাতাল মালিক সমস্যার সম্মুখীন হয়ে এই খাদ্য গুদামে আসেন তবে তাদেরকে তারা তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে সরকার নির্ধারিত যে রেট ৩৮ টাকা ধরে বোরো ধান এবং আমরা দেখেছি যে ৪৮ টাকা দরে হচ্ছে ৪৯ টাকা দরে হচ্ছে সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে কেজি প্রতি আতপ চাল সংগ্রহ অভিযান চলমান রয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত যা খুব সুন্দর এবং শান্তপ্রিয় পরিবেশে এই ধান সংগ্রহ এবং সরবরাহ প্রক্রিয়া চলমান রয়েছে। তো এ নিয়ে ছিল শেরপুর থেকে আভ্যন্তরীণ ব্যুরো সংগ্রহের সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুরে ধান চাল সংগ্রহ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।